হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি কি তোমরা সবাই ভালোই আছো। তোমরা দেখছো আমার চ্যানেল ফার্মাএডু বাংলা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো ইলেকট্রোলাইটস ইউজ ইন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা রিপ্লেসমেন্ট থেরাপি। আমরা এটাকে সংক্ষেপে রিপ্লেসমেন্ট থেরাপিও বলে থাকি। এরপর আমি সোডিয়াম ক্লোরাইডের প্রিপারেশন এবং অ্যাসেটা পড়াবো। অ্যাসে অফ সোডিয়াম ক্লোরাইড, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে বারবার দেই। এরপর আমি তোমাদের পটাশিয়াম ক্লোরাইড এর প্রিপারেশনটাও পড়াবো। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তাহলে শুরু করি। ইলেকট্রোলাইট ইউজ ইন তো তো রিপ্লেসমেন্ট থেরাপি ইন ডিফারেন্ট অ্যাবনর্মাল কন্ডিশন লাইক ডায়রিয়া, ভমিটিং, ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি গেট ইমব্যালেন্স। বলছে বিভিন্ন প্রকার অ্যাবনর্মাল বা অস্বাভাবিক পরিস্থিতিতে বা কন্ডিশনে, যেমন ভমিটিং, ডায়রিয়া, এর ফলে আমাদের শরীরের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়। ঠিক আছে, বিভিন্ন প্রকার অ্যাবনর্মাল কন্ডিশন লাইক ডায়রিয়া আর ভমিটিং কী হবে, ইলেকট্রোলাইটস কী হবে, ইমব্যালেন্স হবে। দ্য মেন পারপোজ অফ ইলেকট্রোলাইটস রিপ্লেসমেন্ট থেরাপি ইজ টু ওভারকাম দ্য ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স অ্যান্ড রেস্টোর দ্য কম্পোজিশন অফ বডি ফ্লুইড। এই ইলেকট্রোলাইটসটাকে আবার স্বাভাবিক পরিস্থিতিতে আনার জন্য আমরা বাইরে থেকে ইলেকট্রোলাইট গ্রহণ করি। ঠিক আছে, দেয়ার আর following three compounds which are used as the major sources of electrolytes: sodium chloride, potassium chloride, calcium gluconate। তো এই তিনটি কম্পাউন্ড সবচেয়ে বেশি ইলেকট্রোলাইট বহন করে থাকে। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই কি, নাহলে সোডিয়াম ক্লোরাইডটা আমরা আজকে পড়বো। এই তিনটি প্রধানত কম্পাউন্ড আছে। এই তিনটি কম্পাউন্ডের মধ্যে আজকে আমি সোডিয়াম ক্লোরাইডের প্রিপারেশন এবং অ্যাসেটা পড়াবো। তো তোমরা দেখতে থাকো। সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, যেটির মলিকুলার ওয়েট হচ্ছে 58.44, মলিকুলার ফর্মুলা NaCl, সাইনোনিম মানে আরও একে কী নামে বলা যেতে পারে, রক সল্ট বলি, টেবিল সল্ট বলি এবং কমন সল্টও বলি। তো এটি ছিল এর মলিকুলার ওয়েট এবং মলিকুলার ফর্মুলা এবং সাইনোনিম। এখন আমি দেখতে যাচ্ছি এর প্রিপারেশন মানে মেথড অফ প্রিপারেশন। এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা কী করে বানাবো। সোডিয়াম ক্লোরাইড ক্যান বি obtain method for preparation। দেখো, sodium chloride can be obtained from natural sources as well as it can be prepared in laboratory। এটাকে আমরা ন্যাচারাল সোর্স থেকে পেয়ে যাই অথবা এটাকে আমরা ল্যাবেও বানাতে পারি। ন্যাচারাল সোর্সেস বলছে ন্যাচারালি ইট ক্যান বি obtained from the rock salt and sea water, but from these sources obtained initially is impure form. The pure form salt can be obtained by the process of filtration and evaporation। ন্যাচারালি আমরা রক সল্ট এবং সি ওয়াটার থেকে কী বলছে NaClটা পাই, কিন্তু সেটি কী হয় না, তো ইমপিউর ফর্ম। তো পিওর ফর্ম আমরা করার জন্য দুটি মেথড ইউজ করে থাকি, সেটি হচ্ছে ফিল্টারেশন এবং একটা হচ্ছে ইভাপোরেশন। আমরা চলে আসবো এবার ল্যাবরেটরিতে কী করে বানাবো। ইট ক্যান বি প্রিপেয়ার ইন ল্যাবরেটরি ইন স্মল স্কেল ইন হুইচ স্ট্রং অ্যাসিড, যেটা হচ্ছে HCl, রিয়াক্ট উইথ স্ট্রং বেস NaOH অ্যান্ড গিভস সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, মানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করে NaCl তৈরি করে। তো এবার এটা হচ্ছিল তোমার প্রিপারেশান। এবার আমি চলে আসবো সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাসে অফ সোডিয়াম ক্লোরাইড। আমরা এটাকে কী করে অ্যাসে করবো, মানে পারফর্ম করবো। ইটস অ্যাসে ইজ বেসড অন আর্জেন্টিওমেট্রিক টাইট্রেশন। প্রসিজারটা কী, মানে এটা আর্জেন্টিওমেট্রিক টাইট্রেশনের উপরে করা হয়। প্রসিজারটা কী বলো তো, ওয়েট 1 গ্রাম অফ স্যাম্পেল অ্যান্ড ডিজলভ ইন 50 ml ওয়াটার। আমরা কী করবো, প্রথম আমরা 1 গ্রাম স্যাম্পেলকে ডিজলভ করবো 50 ml ওয়াটারে। নাও অ্যাড 50 ml অফ 0.1 মোলার সিলভার নাইট্রেট। তারপরে আমরা 50 ml 0.1 মোলার সিলভার নাইট্রেট নেব। To this add 5 ml or 2 molar 5 ml of 2 molar nitric acid and 2 ml of concentrated KMnO4। Now shake this solution, titrate with, তারপরে আমরা সলিউশনটা শেক করবো, টাইট্রেট করবো কার সঙ্গে, 0.1 মোলার অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ইউজিং 2 ml ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট অ্যাজ অ্যান ইন্ডিকেটার। আমরা ফেরিক অ্যামোনিয়াম সালফেটকে ইন্ডিকেটার হিসাবে ইউজ করবো। টাইট্রেশন কন্টিনিউ আনটিল দ্য রেডিশ ব্রাউন কালার অ্যাপিয়ার্স। যতক্ষণ না পর্যন্ত রেডিশ ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমরা টাইট্রেশন করে যাব। তো এটি ছিল এর মেনলি প্রসিজার, মানে অ্যাসের প্রসিজার। ঠিক আছে, তো এটি হয়ে গেল। এরপরে যেটি কম্পাউন্ড আছে সেটির নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তো পটাশিয়াম ক্লোরাইডটা দেখে নেবো আমরা এবার। পটাশিয়াম ক্লোরাইড যার মলিকুলার ফর্মুলা হচ্ছে KCl, মলিকুলার ওয়েট হচ্ছে 74.55, সাইনোনিম হচ্ছে পটাশিয়াম মোরিয়েট। এর প্রিপারেশনটা দেখে নিই আমরা। ইট ক্যান বি অবটেন বাই প্রিপারেশন এবং পিউরিফিকেশন অফ ইট ইজ মিনারেল লাইক কার্নালাইট মানে KCl, MgCl2 6H2O। In laboratory, it can be obtained by reacting potassium carbonate and hydrochloric acid মানে K2CO3 + 2HCl তার Ca2KCl মানে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে গেল। বুঝলে ব্যাপারটা? তো এটা ছিল তোমাদের
পটাশিয়াম ক্লোরাইডের প্রিপারেশান। নেক্সট ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের, এই অ্যাসে অফ ক্যালসিয়াম গ্লুকোনেট, এই অ্যাসে অফ ক্যালসিয়াম গ্লুকোনেট মানে প্রিপারেশান এবং অ্যাসে অফ ক্যালসিয়াম গ্লুকোনেট এবং জেনারেল মেথড ফর প্রিপারেশান ওআরএসকে কী করে তোমরা বানাবে এটি পড়বো। এই দুটি টপিক খুবই ইম্পর্টেন্ট, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো এই দুটি টপিক। তো ভিডিওটি আমি এখনই শেষ করছি, এখানেই শেষ করে দিলাম।